দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আশা করছি তোমাদের এই ইয়েতে প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে কি? পাচ্ছি স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, তো তোমাদের কতদূর কি হয়েছিল, লাস্ট কি পড়ানো হয়েছিল? স্যার আমাদের আমার তো স্যার কয়টা ক্লাস ফাউন্ডেশনটা করা স্যার হয়। শেষ করে দিয়েছি। না স্যার, বলছি বলো। ফাউন্ডেশনটা আপনি পুরোটা শেষ করে দিয়েছিলেন। হুম হুম। হ্যালো, বলছি স্যার ফাউন্ডেশনটা স্যার আপনি বলছিলেন, এবার স্যার আপনি কালকে যে ইউটিউবে ভিডিও দিয়েছিলেন ওটা লিনটেন সম্বন্ধে পড়াবেন বলছিলেন। ইউটিউবে কাল একটা ভিডিও দিয়েছিলেন না লিনটেন সম্বন্ধে, লিনটেন। আচ্ছা আচ্ছা, লিনটেলের ভিডিও দিয়েছি, ওটা দেখে নিও তোমরা। আচ্ছা, দেখে নিও বলতে গেলে তোমাদের লিনটেলের ক্লাস যদিও নেবো, অসুবিধা কিছু নাই। তো তবুও যেহেতু তোমাদের জন্য বানিয়েছিলাম, মানে ওই যে অনলাইন রেকর্ডিংয়ের জন্য বানিয়েছিলাম, তো একবার তোমরা লিনটেলের এইগুলো দেখে নিও, ঠিক আছে? লিনটেল অ্যান্ড আর্চের মনে হয় সম্পূর্ণ ক্লাসটা হয়নি, বাকি আছে ওখানে, হ্যাঁ। তো লিনটেল অ্যান্ড আর্চ ছাড়া তোমাদের দাঁড়াও, এখানে শেয়ার করবো কীভাবে? তোমাদের গ্রুপে কি দিয়েছিলাম লিনটেলের পিডিএফটা? পিডিএফ দেননি মনে হয় স্যার। না স্যার, পিডিএফ দেননি। আচ্ছা আচ্ছা, আমার মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে লিঙ্কটা একটু বলে দিই। তোমরা ভিডিও যদিও দেখতে পারবে, অসুবিধা কিছু নয়। এই ভিডিওটাও পরবর্তীতে দেখতে পারবে ইউটিউবে, ক্লাসের পরে কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যে ক্লাসটা চলছে, এই ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা কিন্তু ইউটিউবে যে চ্যানেলটা আছে, ওই লিঙ্কটা দিয়েছিলাম, সেই লিঙ্কে কিন্তু তোমরা ক্লাসটা হচ্ছে গিয়ে দেখতে পারবে, অসুবিধা কিছু হবে না। তো চলো শুরু করি তাহলে। তোমাদের লিনটেলটা হচ্ছে গিয়ে আমরা ফাউন্ডেশন পর্যন্ত পড়েছি। ফাউন্ডেশন বলতে গেলে হচ্ছে গিয়ে বাড়ির মানে অ্যাকচুয়ালি যেটা বলতে পারো যে বিলো গ্রাউন্ড লেভেল পর্যন্ত কিন্তু আমরা যে কনস্ট্রাকশনের পার্টটা, সেই পার্টটা পড়েছি। মানে তোমাদের অ্যাকচুয়ালি এখন যেগুলো টপিক চলছে সেটা হচ্ছে গিয়ে বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন। তো তোমাদের যখন তোমাদের তো অ্যাজ এ টোটাল একটা ট্রেড থিওরির এতেই তোমরা পাচ্ছ টোটাল সিলেবাসটা, কিন্তু যখন তোমরা হায়ার এডুকেশন করবে, মানে যখন ডিপ্লোমা করবে কিংবা বিটেক করবে, তখন হচ্ছে গিয়ে তোমাদের আলাদাভাবে একটা সাবজেক্টই পাবে তোমরা, সেটা হচ্ছে গিয়ে বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন। তো বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশনের যে পার্টটা ছিল আমাদের, সেখানে কী কী ছিল? মেটেরিয়ালসের মধ্যে আমাদের হচ্ছে কি একটা কনস্ট্রাকশন তৈরি করতে কী কী মেটেরিয়ালস লাগছে, যেমন ব্রিক্স, তারপর হচ্ছে গিয়ে সিমেন্ট, হ্যাঁ, স্যান্ড, এই সমস্ত যে ইয়েগুলো মেটেরিয়ালসগুলো, মানে যেগুলো দিয়ে আমরা, শুনতে পাচ্ছ তো সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে বুঝতে পারছি না তো, ধরো প্রথম এতেই। আর ওই মাঞ্জু, তুমি দিয়েছিলে ওই কি বলে, ওই একটা ভিডিও দিয়েছিলে ওই গুগল মিটের এটাকে রেকর্ড করার জন্য। তো ওটাতে হচ্ছে গিয়ে গুগল মিটে রেকর্ড করতে গেলে হ্যাঁ স্যার। ওটা হচ্ছে গিয়ে ধরো আমার ফোন থেকে হবে না, ওটা তোমাদের কারো ফোন থেকে করতে হবে, তবেই হবে। তবে তোমাদের ফোন থেকে করা, আবার করা, আপলোড করা, প্রচুর ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ। এবার তোমাদের ধরো ক্লাস নিচ্ছি, হয়তো তুমি দায়িত্ব করে নিলে, এবার ওটা তো তুমি আর ইউটিউবে আপলোড করলে এবার হয়তো তোমাকে আলাদা চ্যানেল খুলতে হবে। এবার অন্য সেকেন্ড ইয়ারে নেবো, তখন তো সে আর ওই চ্যানেলে আপলোড করতে পারবে না। এবার এটা বিধিকিচ্ছির ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে গিয়ে যাক, এটাই মোটামুটি আমার মনে হচ্ছে যে বেটার একটু হলেও, কারণ এখানে সমস্তটাই হয়ে যাচ্ছে কাজ। বলো। প্রবলেম নাই। অন্য ফোন থেকে করতে চাই, ওই ফোনে করতে চাই, করেছি এটা মায়ের ফোনে আপলোড করেছি। ওই আমার ফোনে তো স্যার তারপরে দেখি এই ফোনে স্যার মায়ের ফোনটা নিয়েছি, ডবল ফোনে স্যার চালাচ্ছি। এই ফোনে স্যার আসছে মেসেজ, ওই ফোনে স্যার টেকনিক চলছে। কিসে, কোন অ্যাপে? এই টেকনিকটা স্যার আমার মায়ের ফোনে স্যার এই ডাউনলোড করেছি। আর আমার স্যার যে ফোনে ছিল, আমার নিজস্ব ফোনে গ্রুপটা আছে, আর টেকনিকটা স্যার আমার মায়ের ফোনে করেছি স্যার, ডাউনলোড করেছি। আমার ফোনটা স্যার স্টোরেজ স্যার বেশি ছিল, তাই জন্য। তাতে অসুবিধা নাই, তোমার স্টোরেজ নিয়ে তো অসুবিধা নাই। তোমার এখানে তো ভিডিওটা তো রাখছি না, কারণ
মোবাইলের প্রবলেম হবে অনেকেরই, তো ওটা ভিডিওটা আপলোড করে দেবো, অসুবিধা না, তোমরা যখন খুশি দেখতে পারো। এই ভিডিওটাই সেম টু সেম ইউটিউবে পাবলিশ করে দেবো, তোমরা হচ্ছে ওখানে খেয়াল খুশি মতো সময় মতো দেখে নিতে পারো যদি ক্লাস মিস হয়ে যায়। যাই হোক, তো চলো বাকিটা শুরু করি। তো ব্যাপার হচ্ছে কি, আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে গিয়ে লিন্টেল অ্যান্ড আর্ট। তো বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশনের মধ্যে আমরা ফাউন্ডেশন পর্যন্ত পড়েছি, আর ফাউন্ডেশনের পর কিন্তু আমরা আমাদের যে ব্রিক ওয়ার্ক, সেই ব্রিক ওয়ার্কেরও কাজ আমরা কিন্তু পড়ে নিয়েছি। মানে আমরা ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড, হেডার বন্ড, স্ট্রেচার বন্ড আমরা পড়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের কি বাকি থাকছে? আমাদের একটা বিল্ডিং যখন আমরা তৈরি করব, তো সেখানে ফাউন্ডেশন আমাদের হয়ে গেল। তোমাদের সিলেবাসটা অ্যাকর্ডিং টু সিলেবাস কিন্তু স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো প্রথমে আমরা কি দেখলাম? ফাউন্ডেশন দেখলাম। ফাউন্ডেশনের আগে আমরা কিন্তু মেটেরিয়ালসগুলো পড়ে নিয়েছিলাম, যে কী কী মেটেরিয়ালস আমাদের লাগে কনস্ট্রাকশনের কাজে। মেটেরিয়ালস নিয়ে কোনো অসুবিধা নাই তো কারো? না স্যার। মেটেরিয়ালস নিয়ে ব্রিক্স, সিমেন্ট, লাইম, না স্যার, কংক্রিট, এই সমস্ত না মেটেরিয়ালস স্যার, যেগুলো ঠিক আছে, পড়ানো হয়ে গেছিলো, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে কি ঠিক যেগুলো আছে। তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস সেগুলো আগে পড়ানো হয়ে গেছে সিলেবাস মানে অনুযায়ী। এইবার তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরে পরে বা ফাউন্ডেশনের আগে কিন্তু আমরা ব্রিক ওয়ার্কের পার্টটা পড়ে নিয়েছিলাম। ব্রিক ওয়ার্ক বলতে গেলে আমাদের হচ্ছে কি যে ম্যাসোনারি কনস্ট্রাকশন তোমাদের এবং প্লাম্বারদের একসঙ্গে ক্লাস নিয়েছিলাম। সেখানে হচ্ছে কি আমরা দেখেছিলাম কি ইংলিশ বন্ড, হেডার বন্ড, ফ্লেমিশ বন্ড, গার্ডেনল বন্ড, তারপর হচ্ছে গিয়ে যে ব্রিক্সের যে সাইজ, অ্যাকর্ডিং টু সাইজ আমরা কীভাবে কনস্ট্রাকশন তৈরি করতে পারি। তো সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি। তাহলে একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে আমাদের কী লাগছে? এবার জানালা দরজা লাগছে। তো জানালা এবং দরজার পার্টটা আমরা কিন্তু পড়বো। এটা শেষ হয়ে গেলেই আমরা কিন্তু হচ্ছে গিয়ে ডোর এবং উইন্ডো সেটাও পড়বো। তো ডোর উইন্ডোর আগে আমাদের কি কি করতে হবে? ডোর উইন্ডোর জন্য মানে ধরুন একটা বাড়ি আমি তৈরি করছি, আমার ফাউন্ডেশন করা হয়ে গেল, মেটেরিয়ালস আমি পড়ে নিয়েছি, ব্রিক ওয়ার্ক পর্যন্ত আমি শিখে গেছি। এইবার আমাদের যখন যে ওপেনিংটা থাকবে, ওপেনিংটা বলতে গেলে ধরে নাও আমি একটা জানালা করছি, ঠিক আছে? এবার এইখানে ধরে নাও আমি ব্রিক ওয়ার্কের কাজ করেছি, এখানে হচ্ছে কি আমার ধরো ইটের কাজ হয়ে গেছে, ব্রিক ওয়ার্কের কাজ এই দিকটা তো ঠিক হয়ে গেছে, এরকম সেম টু সেম ধরো হয়ে গেছে। এইবার আমি তো উপরের দিকে এইখানে করতে পারবো, কিন্তু এই জায়গাটা তো ফাঁকা, এই জায়গাটা কিছু করতে পারবো কি? এই জায়গাটায় কি ব্রিক রাখলে কি হয়? এটা পড়ে যাবে তো, ব্রিকগুলো স্টেবল তো হবে না। তো এইটাই কারণে হচ্ছে কি আমাদেরকে এখানে কি করতে, আমাদের একটা এখানে লিনটেল দিতে হবে। এখানে যদি আমরা একটা লিনটেল দিয়ে দিই তাহলে কি হবে? আমরা কিন্তু লিনটেলের উপরে আবার পুনরায় ব্রিক ওয়ার্কগুলো করতে পারবো। এটা হচ্ছে গিয়ে সিম্পল ফান্ডা, মানে সহজ বিষয় বলতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইবার আচ্ছা, এটা রিলেট করবো কি করে? তাহলে এই হচ্ছে বিষয় যে লিনটেলটা আমাদের কেন প্রয়োজন। তো আমরা টোটাল কি কি শিখবো এই ক্লাসের মধ্যে? লিনটেলের ইন্ট্রোডাকশনটা শিখবো, ক্লাসিফিকেশন মানে ভাগগুলো দেখবো, তার সঙ্গে সঙ্গে আর্টস পড়বো। তো আর্টস থেকে কিন্তু মনে রাখবে তোমাদের মানে 2 থেকে 4টা কিন্তু এমসিকিউ আমি লক্ষ্য করেছি প্রতি বছরই কম বেশি আসে। তো এমসিকিউ হচ্ছে গিয়ে তোমাদের আচ্ছা, আজকে একটু জেনারেল ওভারভিউ আইডিয়া দিয়ে দিই। আমরা কালকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবো, মানে তোমাদের লাইভ ক্লাসে কিন্তু আমরা এমসিকিউগুলো হচ্ছে গিয়ে আলোচনা করবো, ঠিক আছে, কালকে থেকে। আজকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিই লিনটেলের আর্টসের। আর তোমাদের প্রিভিয়াস ফাউন্ডেশনের আমাদের এমসিকিউ লিখতে বাকি আছে, এবং বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশনেরও কিন্তু এমসিকিউ আমাদের লিখতে বাকি আছে। তো সেইগুলো হচ্ছে কি আমি অসুবিধা নাই, কালকে থেকে শুরু করব। আজকে একটু জেনারেল ওভারভিউ আইডিয়া দিয়ে দিই, যাতে তোমরা ইউটিউবে ওই ক্লাসগুলো দেখলে বুঝতে পারো, ঠিক আছে? তো চলো লিনটেলটা শুরু করি। লিনটেল হচ্ছে গিয়ে প্রথমত ইন্ট্রোডাকশন, যেটা বললাম, এ লিনটেল ইজ ডিফাইন্ড অ্যাজ এ হরাইজন্টাল স্ট্রাকচারাল মেম্বার হুইচ ইজ প্লেসড অ্যাক্রস দ্য ওপেনিং। ওপেনিং বলতে গেলে মাথায় রাখবে যে জানালা এবং দরজা, হ্যাঁ, কিংবা হয়তো ভেন্টিলেটার। তো ভেন্টিলেটারের ক্ষেত্রে নর্মালি লাগে না, কারণ ভেন্টিলেটার অ্যাকর্ডিং টু সাইজ আমাদের ছোট হয়। কিন্তু আমাদের নর্মাল যেগুলো ওপেনিং থাকে, ওপেনিং বলতে গেলে যে জানালা এবং দরজার জন্য যে ফাঁকা স্পেসটা আমরা রাখি, তার উপরে যে হরাইজন্টাল মেম্বারটা মানে হরাইজন্টাল যে স্ট্রাকচারটা আমাদেরকে তৈরি করতে হবে, সেটাই নাম হচ্ছে গিয়ে লিনটেল। এই একটা ছোট্ট বিষয় মাথায় রাখবে যে লিনটেল জিনিসটা কি। লিনটেল জিনিসটা কি জিজ্ঞাসা করলে বলতে হবে লিনটেল ইজ ডিফাইন্ড অ্যাজ এ হরাইজন্টাল স্ট্রাকচার। এই যে ছবিটা দেখো, এটা হরাইজন্টাল মেম্বার। কোথায় থাকে এটা? এটা থাকে আমাদের হচ্ছে গিয়ে ওপেনিংয়ের ঠিক উপরে, হ্যাঁ, মেম্বার হুইচ ইজ প্লেসড অ্যাক্রস দ্য ওপেনিং, মানে ওপেনিংয়ের ঠিক উপরে যে পোর্শনটা, সেইখানে কিন্তু আমরা এই লিনটেলটাকে ব্যবহার করে থাকি। এ হচ্ছে গিয়ে একটা ছোট্ট ফান্ডা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ছবিটা দেখে নাও। এই যে দেখো লিনটেলটা কোথায় ইউজ করেছে, এখানে যে টার্মগুলো লেখা আছে এগুলো ইংলিশে লেখা না, এই পিডিএফটাই দেখো, হ্যাঁ, এই স্যাকো ব্যাগ এইগুলো তোমার হচ্ছে গিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা আছে।
তো এটা মাথায় ভরে মানে ইয়ে করতে হবে না, মুখস্থ করার কোনো ব্যাপার নাই। জাস্ট ছবিটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে লিন্টেলটা অ্যাকচুয়ালি কোথায় আমরা বসাচ্ছি। লিন্টেলটা থেকে একদম টপ মোস্ট যে উপরে যে পোর্শনটা, সেই পোর্শনে কিন্তু আমরা লিন্টেলটাকে ইউজ করেছি। আচ্ছা, এবার দেখো ক্লাসিফিকেশন অফ লিন্টেল। ক্লাসিফিকেশন অফ লিন্টেল বলতে গেলে আমাদের লিন্টেল হচ্ছে গিয়ে কয় ভাগের বা কয় প্রকার বলতে পারো। তো মোটামুটি আমরা, তোমরা তো লক্ষ্য করেছো গ্রামের সাইডে বা যেগুলো বা একটু যেগুলো ইয়ে মানে লো কস্টের বা লো বাজেটের যেগুলো কনস্ট্রাকশন হয়, সেখানে তো দেখেছো তোমরা টিম্বারের লিন্টেল ইউজ করা হয়। তোমরা আগে মানে যে গ্রামের দিকে এখন হয়তো পাবে, হ্যাঁ, যে যে সমস্ত কাঁচা বাড়ি বলো, দেখবে ওখানে দেখেছো, কে কে দেখেছো বলো? টিম্বারের লিন্টেল, কাঠের লিন্টেল কে কে দেখেছো? স্যার কাঠ দিয়ে লিন্টন ঢালাই করা। দেখেছি স্যার। হ্যাঁ, ঢালাই কেন করবে? ওটা তো কাঠের মেম্বারটা ইউজ করলে হবে ডাইরেক্টলি। দেখেছো না দেখোনি? কি হলো, উত্তর দাও। প্রবলেম নেটওয়ার্কের নাকি? স্যার কাঁচা বাড়িতে যেগুলো হয় স্যার ওই সেই তালের কাঁড়ি দিয়ে ওগুলো নাকি স্যার? একদম একদম একদম, তালের কাঁড়ি ইউজ করা হতো, কোথাও হচ্ছে কি দেখবে তক্তা টাইপের ইউজ করা হয়, হ্যাঁ, হ্যাঁ যেগুলো মাটির বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। লিন্টেল হ্যাঁ জিনিসটা স্যার। কি কোথায় মানে বুঝতে পারছো তো লিন্টেল জিনিসটা কি? কারো অসুবিধা মানে ডাউট নেই তো যে লিন্টেল জিনিসটা কি? কেউ আসো এরকম যে বুঝতে পারোনি? হ্যাঁ স্যার লিন্টেলটা দেখেছি বুঝতে স্যার। পেরেছো তো, কোনটাকে লিন্টেল বলছে সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অসুবিধা নেই, তাহলে বুঝতে পারবে যে আমরা লিন্টেলটা এখনকার দিনে দেখবে আমরা হচ্ছে গিয়ে আরসিসি তৈরি করি, মানে রেনফোর্স সিমেন্ট কংক্রিটে ঢালাই দিয়ে দেখবে, হ্যাঁ, ঢালাই দিয়ে আমরা কিন্তু তৈরি করি। তো সেটাই দেখবে গ্রামের দিকের যে বাড়িগুলো মানে মাটির বাড়ি বিশেষ করে যেগুলো, সেগুলোতে আগেকার দিনে যে কাঁড়ি বলছো বা তক্তা বলছো বা কাঠের টুকরো বলছো, সেইগুলো ইউজ করতাম। তো সেইগুলোই যদি কাঠের হয় তখন সেটাকে আমরা বলবো টিম্বার লিন্টেল। ছোট্ট বিষয়, কোনো জটিল কিছু নাই। তো সেটা হচ্ছে কি টিম্বার লিন্টেল, মানে যদি সেটা কাঠের হয়, লিন্টেলটা যদি কাঠের তৈরি হয়, তো সেটা হচ্ছে কি আমাদের টিম্বার লিন্টেল। ঠিক তেমনটাই যদি আমরা সেটা পাথরের ব্যবহার করি, পাথরের কোথায় তোমরা হয়তো দেখতে পাবে, তোমরা যদি ঐতিহাসিক যেগুলো বিল্ডিং আছে সেগুলো সেখানে যদি দেখো, ভিজিট করো, কোনো যদি একটু ভালো কনস্ট্রাকশনের মানে ভালো বলতে গেলে ভালো কোনো মানে ইয়ের যে ভালো অ্যাপিয়ারেন্সের কোনো দামি হোটেল বা এতে যদি দাও, তাহলে সেখানে দেখবে, কিংবা তাজমহলে দেখবে, সেখানে কিন্তু যেগুলো টোটাল স্ট্রাকচারটা ধরো মানে পাথরের কাজ করা আছে। তো পাথরের ধরো কোনো একটা স্ট্রাকচার আছে, কোনো একটা মহল বলতে পারো, হ্যাঁ, তো সেইখানে তো আর তোমার কাঠের ইউজ করবে কি? কাঠের ইউজ করাটা কি শোভা পাবে? বলো, তোমরাই না বলো। স্যার। তাহলে সেখানে কি ইউজ করতে হবে? আমাকে স্টোনের করতে হবে। তো সেটা হচ্ছে বিষয়, আমরা যদি লিন্টেলটাকে স্টোনের ইউজ করি মানে পাথরের যদি ইউজ করি, তাহলে সেটার নাম হবে স্টোন লিন্টেল। ছবিটা আমরা দেখাবো, অসুবিধা কিছু নেই। তারপরে হচ্ছে কি আমাদের ব্রিক লিন্টেল। ব্রিক লিন্টেলটা দেখবে কোথায় ইউজ করা হয়, যেখানে ছোট থাকে, মানে কোনো ছোট্ট জানলা টাইপ আছে বাথরুমে যেগুলো ছোট জানলা থাকে দেখবে, তো সেটার জন্য আলাদাভাবে ঢালাই করে না আর। হ্যাঁ, ঢালাই বলতে গেলে তোমাদের লোকাল ভাষাতেই বলছে, আরসিসির কিন্তু তৈরি করে না। করে কি দেখেছো, ছোট্ট ধরো কোনো জানলা আছে বাথরুমের হোক বা কোনো ভেন্টিলেটারের উপরে যে পোর্শনটা, সেখানে দেখবে আমরা কিন্তু ব্রিক্সেরই মানে ইটেরই কিন্তু একটা টেম্পোরারি নিচে সাপোর্ট দিই, এবং মিস্ত্রিরা দেখবে লোকাল ভাষায় বলে এখানে একটু কড়া করে মশলা দিয়ে দিস। তো সেটা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে কি, যাতে আমার হচ্ছে গিয়ে ওই যে ফ্রগের যে স্ট্রেংথটা, সেই ফ্রগের হচ্ছে গিয়ে উইথ মানে মোটরের যে জয়েন্টটা, সেই বন্ডিংটা হচ্ছে গিয়ে যাতে ভালোভাবে ধরে নেয়, তার জন্য একটা টেম্পোরারি দেখবে সাপোর্ট দেয়, ছোট কাঠের টুকরো বা দেখবে ছোট একটা আর একটা ইট দিয়ে সাপোর্ট দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে তৈরি করে, তারপর মানে একদিন পরে সেটাকে খুলে নেয়। তো সেই সমস্ত যে ব্রিকের যেগুলো ইটের যদি লিন্টেল আমরা তৈরি করি, তখন সে ব্রিক লিন্টেল। ছোট্ট বিষয়, কোনো জটিল কিছু না। আচ্ছা, তারপর হচ্ছে দেখো রেনফোর্সড ব্রিক লিন্টেল। রেনফোর্সড ব্রিক লিন্টেল হচ্ছে গিয়ে আমাদের যদি ইটটা ধরো প্রয়োজন আমাদের, মানে ইটেরই আমরা তৈরি করব। এবার ধরো কোনো বড় জানালা আছে, দেখবে তাছাড়া দেখবে সিঁড়ির নিচের দিকে দেখবে আগেকার দিনে ইয়ে করা হতো, মানে দরজা টাইপ করা হতো, বা ইটে যদি পুরোটা না গাঁথা হয়, তো বেশি যাতে কম বেশি ইট যাতে না লাগে, তো সেখানে দেখবে হচ্ছে কি আমরা কি করি, ব্রিকের সঙ্গে ইটের সঙ্গে কিন্তু উইথ মর্টার এবং তার সঙ্গে সঙ্গে যে বার মানে রড আমরা কিন্তু ইউজ করি। তো ব্রিকের সঙ্গে যদি আমরা রডটাকে ইউজ করি, তাহলে সেটার নাম হয়ে যাবে রেনফোর্সড ব্রিক লিন্টেল। এটা খুব রেয়ারলি ইউজ করা হয়, এখনকার দিনে প্রচলন খুবই কমে গেছে, হয়তো কয়েক বছর আগে কিন্তু ইউজ করা হতো।
কিন্তু এখনকার দিনে খুবই কম, একদম রেয়ার। আচ্ছা, তারপরে দেখো স্টিল লিন্টেল। স্টিল লিন্টেলটা তোমরা তো দেখেছো, দেখবে যেগুলো রেলের স্ট্রাকচার থাকে, হ্যাঁ, সেখানে দেখবে যে লিন্টেলগুলো ইউজ করা হয় সেখানে দেখবে স্টিলের থাকে। মানে সেম টু সেম আমরা পাথরের ইউজ করছিলাম, যেমন যেমন কাঠের ইউজ করছিলাম, সেটা যদি স্টিলের ইউজ করি তখন দেখবে সেটা স্টিলের লিন্টেল হবে। অনেক বাড়িতে দেখবে যে বিমগুলো দেওয়া থাকে ছাদে, আগেকার দিনের বাড়ি দেখেছো তোমরা, দেখবে ওই যে তুমি যেটা কাঁড়ি বলছো, সেই কাঁড়ির জায়গায় দেখবে আমাদের হচ্ছে কি স্টিল ইউজ করা হতো অনেক কনস্ট্রাকশনের পার্টের বিল্ডিংয়ে দেখতে হয়, পুরোনো বিল্ডিংয়ে। তো সেই রকমই হচ্ছে কি আমরা যদি সেই, হ্যাঁ, তো সেই রকম যদি আমরা স্টিলের ইউজ করে থাকি লিন্টেলটাকে, তাহলে সেটার নাম হয়ে যাবে স্টিল লিন্টেল। আর লাস্ট যেটা সব থেকে মোস্ট ইউজ করা হয়, মানে সব থেকে বেশি ইউজ করা হয়, যেটা সব থেকে প্রচলিত, সেটা হচ্ছে গিয়ে রেনফোর্সড সিমেন্ট কংক্রিট লিন্টেল, মানে আরসিসি লিন্টেল, যেটা তোমরা দেখেছো। আমরা যেটা নর্মালি যেটা তৈরি করে থাকি অর্ডিনারি বিল্ডিং, মানে সব বিল্ডিংয়ে, কোনো স্কুল তৈরি হচ্ছে, কোনো কলেজ তৈরি হচ্ছে, কোনো হসপিটাল তৈরি হচ্ছে, কোনো বাড়ি তৈরি হচ্ছে, তো যেটা দেখবে যে আমরা রড দিয়ে যেটা ঢালাই করে তৈরি করে, অ্যাকচুয়ালি লোকাল ভাষায় বলতে গেলে সেটাকে বলা হয় আরসিসি লিন্টেল, বা ফুল ফর্মে বলতে গেলে রেনফোর্সড সিমেন্ট কংক্রিট লিন্টেল। এই 6টা টাইপ বুঝতে কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, তো চলো একটু ছবিগুলো দেখে নিই, একটা 1-2 লাইন আছে দেখে নিই, তাহলে বুঝতে পারবে। দেখো কাঠের লিন্টেলটা ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এই যে লিন্টেলটা ইউজ করেছে, এটা কাঠের। এটা খুবই ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যাভেলেবেল বলতে গেলে হিলি এরিয়ায়, মানে পাহাড়ি এলাকা দেখবে, শিলিগুড়ি, মানে বেঙ্গলের ক্ষেত্রে বলছি আমি, দেখবে প্রচুর কাঠের হয়, তো মানে কাঠের অ্যাভেলেবিলিটা বেশি, সেখানে চট করে কিন্তু মানুষ ইউজ করে থাকে। তাছাড়াও গ্রামের দিকে যে সমস্ত বাড়িগুলো বা কাঁচা যেগুলো বাড়ি, সেই বাড়িগুলো কিন্তু আমরা কাঁচা বলতে গেলে মাটির যেগুলো বাড়ি, সেগুলো কিন্তু ইউজ করে থাকি। এটার একটা দিক, ভালো দিক কি, এটা হচ্ছে গিয়ে মানে চট করে ইউজ করা যায়, মানে তোমার ধরো আজকে দরকার, তুমি আজকেই কিন্তু বানিয়ে করে নিলে। কিন্তু আরসিসি হলে কি তোমাকে একদিন বানাতে হবে, বানিয়ে রাখতে হবে, তারপর তুমি উপরের দিকে ব্রিক ওয়ার্কের কাজ করতে পারবে। এটা চট করে খুব কাজ করা যায়, রিলায়েবল। কিন্তু সমস্যা কি বলতো, সমস্যা যদি যদি ইনকেস কোনোভাবে আগুন লেগে যায়, এটা কিন্তু ফায়ার প্রুফ না, চট করে ওটাতে আগুন লেগে যাবে। আগুন লেগে কিন্তু পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে সেটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ফায়ার প্রুফ না, মানে এটাতে আগুন কিন্তু লেগে যাবে চট করে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দেখবে পোকামাকড়ে, তারপর হচ্ছে গিয়ে দেখবে আমরা লোকাল ভাষায় বলে থাকি ওই কি বলে এটাকে, রুই লেগে যায় বা ঘুণ লেগে যায়, তাই তো? ঠিক বললাম? ওই বাবা। তো যা ওটা কাঠের মধ্যে থেকে চট করে লেগে যায়। আমাদের যদি সেটা স্টিলের হয় তাহলে কিন্তু লাগবে না, নষ্ট হবে না। তো সেটাও মাথায় রাখবে যে আমাদের হচ্ছে গিয়ে টিম্বারের ক্ষেত্রে একটা প্রবলেম, যে তাকে যদি প্রপার মেনটেনেন্স না করা হয়, মানে যদি প্রপার তুমি কালার না করো, প্রপার হচ্ছে গিয়ে টাইম টু টাইম ক্লিনিং না করো, তাহলে কিন্তু আমি ফোন করে দিচ্ছি। আচ্ছা, একটু ধরো তো তোমরা। তোমরা আছো না, বেরিয়ে গেছো না, কি হলো বুঝতে পারলাম না। স্যার আছি। আচ্ছা আচ্ছা, তো তো কোনটা বলছিলাম যেন, টিম্বার লিন্টেলটা। হ্যাঁ, টিম্বারের মানে কাঠের আর একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে ডিকে হয়, মানে ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি। তো এই বিষয়টা মাথায় রাখবে যে কাঠ কিন্তু ক্ষয় হয়ে যায় যদি তুমি প্রপারলি কেয়ার না করো। কেয়ার বলতে গেলে মেনটেন্যান্স যদি না করো, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে ক্ষয় হয়ে যায়। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, চলো তাহলে স্টোন লিন্টেল দেখা যায়। স্টোন লিন্টেলটা হচ্ছে গিয়ে আর কিছুই না, যদি আমরা কাঠের জায়গায়, ছবিটা দেখলে বুঝতে পারবে, অনেকটাই ক্লিয়ার হবে। দেখো ছবিটা দেখো, যে যদি আমরা কাঠের যে জায়গাটা আছে, সেই জায়গাটা যদি কাঠ ইউজ না করে আমরা হচ্ছে গিয়ে স্টোন ইউজ করি, দেখো এখানে হচ্ছে কি স্টোন ইউজ করেছি। এটা স্টোন ইউজ করেছি। এই যে সরে যাচ্ছে কেন? তো দেখো এই যে পাথরটা যে যেটা ইউজ করেছি, স্টোনটা ইউজ করেছি, লিন্টেলটা, সেটা হচ্ছে কি আমাদের স্টোন লিন্টেল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু ইজিলি অ্যাভেলেবেল সব জায়গায় না, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটু মাথায় রাখবে,
এটা আমাদের শেপ এবং অ্যাকর্ডিং টু শেপ অ্যাকর্ডিং টু সাইজ আমরা কিন্তু হচ্ছে গিয়ে তৈরি করে নিতে পারি। এমনটা না যে যেটা পাওয়া যাচ্ছে সেটাই লাগাতে হবে, আমরা কিন্তু অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড সাইজ আমরা করে নিয়ে করতে পারি। এটার খরচটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি, এটাও মাথায় রাখবে, এবং এর ওজনটাও বেশি। অনেক সময় কি হয়, যদি আমরা বেশি মানে পুরো স্ট্রাকচারে যদি আমরা স্টোনের লিন্টেল ইউজ করে থাকি, তাহলে ওভারঅল আমাদের বিল্ডিংয়ের যে সেলফ ওয়েট যেটা আছে, সেলফ ওয়েট বলতে গেলে যেটা ডেড লোড, সেটা কিন্তু বেড়ে যাবে। তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাকে কাজ করতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে স্টোন লিন্টেলের ছবিটা দেখো এখানে, তাহলে আরেকটা জিনিসটা ক্লিয়ার হবে, বুঝতে পারছো তো? দেখো পুরোটা আমি পাথরের মানে বাড়িটা বা যে স্ট্রাকচারটা করেছি সেটা টোটালটাই পাথরে করেছি। তার জন্য কিন্তু আমরা যে লিন্টেলটা ইউজ করছি সেটাও কিন্তু আমরা স্টোনের লিন্টেল ইউজ করছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝে আছো তো? হ্যাঁ স্যার, বলছি স্যার ওই অত লম্বা স্যার এক টুকরোই থাকে নাকি স্যার? ও ভারী তো হয় প্রচুর। হ্যাঁ, এটা ভারী হবে, যেন বললাম যে একটু মাথায় রাখতে হবে যে অলওয়েজ আমাদের প্রেফার করতে হবে যে যদি ইয়ে করা হয়, মানে পুরো স্ট্রাকচারে যদি আমরা স্টোনের লিন্টেল ইউজ করি, তাহলে আমাদের কিন্তু প্রপার ডিজাইন করে ক্যালকুলেশন করে কিন্তু লোড ক্যালকুলেশন করে বের করে হচ্ছে কি করতে হবে। নইলে পরবর্তীতে তৈরি করার পর কি দেখতে হবে, আলটিমেটলি কিন্তু তোমার যে বিল্ডিং এর সেলফ ওয়েট যেটা, মানে সেলফ ওয়েট যে লোডটা, সেই লোডটা কিন্তু মানে নিজস্ব যে ওজন সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করে মানে ডিজাইন করে প্রপার ডিজাইনিং করে তোমরা ফিউচারে পড়বে। হ্যাঁ, তো তখন হচ্ছে কি দেখবে যে সেই ইয়েটা পাস করছে কিনা বা সেটা ওখানে ইউজ করা যাবে কিনা, তো হচ্ছে বিষয়। তো আগেকার দিনে ধরো এত তো অ্যাডভান্স টেকনোলজি ছিল না, যে প্রিকাস্ট কংক্রিট আমরা এখন ইউজ করছি, মানে আগে নিচে তৈরি করে নিচ্ছি তারপর হয়তো ইউজ করছি। তো সেগুলো তো ধরো আগে এতটা অ্যাডভান্স টেকনোলজি ছিল না, সেই সময় মানুষের হয়তো ধরো স্কোপ কম ছিল। এবার টিম্বার ইউজ করবে, টিম্বার ইউজ করতে গিয়ে দেখছে যে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কয়েক বছর পর হচ্ছে গিয়ে তোমার পোকা লেগে যাচ্ছে বা হয়তো ক্ষয় হয়ে যাচ্ছে, কিংবা হয়তো দেখবে বৃষ্টির জল পেলে বেন্ড হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তো অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেই সমস্ত কারণে দেখছি আমি একটা সুন্দর আর্কিটেকচার একটা ডিজাইন করে, মানে সুন্দর করে একটা কোনো একটা বিল্ডিং বা একটা রাজবাড়ি বানাচ্ছি, তো তখন যদি আমরা একটা কাঠের ইউজ করি তাহলে হচ্ছে কি হচ্ছে, আমার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তা নষ্ট হলে লিন্টেল এমন একটা জিনিস, নষ্ট হয়ে গেলে কিন্তু তোমাকে আবার রিকনস্ট্রাকশন করতে প্রচুর ঝামেলা, কারণ তোমাকে উপরের অংশটা পুরোটাই হচ্ছে কি আবার ভেঙে ফেলতে হবে, চেঞ্জ করতে হবে, সেটাকে কিন্তু আবার নতুন করে পুট করতে হবে। সেটা প্রচুর কস্ট এফেক্টিভ হতো না আর কি, ওভারঅল খরচ অনেক বেশি হয়ে যেত। তো সেই বিষয়টা লক্ষ্য করে ধরো চিন্তা ভাবনা করে মানুষের হাতে তখন অপশন ছিল না। এবার ধরো তুমি যদি স্টিলের ইউজ করো, মানে স্টিলের হচ্ছে কি একটা পুরো স্টোনের বাড়ি করেছো, একটা স্টিলের তুমি ইউজ করেছো লিন্টেল, তাহলে কেমন একটা বিচ্ছিরি লাগবে ভাবো, দেখতে দেখতে ভালো লাগবে কি? না স্যার। একটা বিচ্ছিরি লাগবে। তো সে হচ্ছে গিয়ে ধরো সেই সময় মানুষের হাতে স্কোপ ছিল না। তো এখন আমরা যেহেতু আমাদের হাতে অ্যাডভান্স টেকনোলজি আছে, আমরা কিন্তু মানে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে চেক করে দেখে নিতে পারি যে টোটাল হচ্ছে গিয়ে কোনো রকমভাবে কোনো শেয়ার ফেলিওর বা কোনো রকম কোনো প্রবলেম হবে কিনা স্ট্রাকচারে, তারপরে ইউজ করে থাকি। তো জেনারেলি এখনকার দিনে ইউজ করা হয় কম, দেখবে যে সমস্ত রেয়ার কনস্ট্রাকশন আছে যেখানে স্টোন ইউজ করা হয়। রেয়ার বলতে গেলে দেখবো অনেক পাহাড়ি এলাকায় যেখানে পাথরের পরিমাণ বেশি, যেখানে ইট বেশি পাওয়া যায় না, সেই সমস্ত জায়গা ধরো বাধ্য হয়ে ইউজ করতে হয়। তো তাছাড়াও অনেক কনস্ট্রাকশন ইউজ করা হয় না বলছি না, অনেক কেসে করা হয়। কিন্তু আমরা যদি মানে কোনো একটা ধরো হাইরেস বিল্ডিং আছে, তো হাইরেস বিল্ডিং মানে উঁচু বিল্ডিং যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সমস্ত রকম গাইডলাইন মেনটেন করে তারপরে কিন্তু ক্যালকুলেশন করে সেটা সেফ আসছে কিনা সেটা চেক করার পর তৈরি করতে হবে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। আর ছোটোখাটো বিল্ডিং করলে তো অসুবিধা নেই। মানে তুমি যদি নর্মাল সিঙ্গেল ফ্লোর বা ডাবল ফ্লোর করো, মানে ফার্স্ট ফ্লোর বা আপ টু সেকেন্ড ফ্লোর যদি করো, তাহলে সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, হওয়ার কথাও না। আচ্ছা, তারপরে দেখো ব্রিক লিন্টেলটা কি জিনিস, যেটা হচ্ছে কি ইটের লিন্টেল, মানে যে লিন্টেলটা আমরা ব্যবহার করছি সেটা আর কিছুই না, সেটা হবে ইটের, ঠিক আছে? তো এই লিন্টেলটা হচ্ছে কি তোমরা দেখেছো, হয়তো অনেক জায়গাতে দেখেছো। দেখো এরকম কে আছো কি না, দেখেছো এরকম কে আছো বলো, কে কে দেখেছো আর কে কে দেখোনি? দেখেছি স্যার। এই যে দেখো, জাস্ট ওখানে ব্রিকটা ইউজ করা হয়, এটা বড় স্প্যান হলে এখানে দেখবে ইয়েতে ইউজ করেছে দরজার ক্ষেত্রে, কিন্তু এই দরজার ক্ষেত্রে ইউজ করা হয় না, যেগুলো মানে ছোট স্প্যান আছে। স্প্যান বলতে গেলে ছবিটা একটু দেখা দিলে বুঝতে পারবে, এই পাশে ছবিটা আঁকি। এটা কালারটা চেঞ্জ করবো কি করে, কালারটা তো অপশন আসছে না।
আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তা এইখানে দেখো ধরে নাও এইটা হচ্ছে কি একটা কনস্ট্রাকশন আছে, ধরুন একটা দরজা আছে এখানে। এইবার সেই যে ডিস্টেন্সটা স্প্যানে, যেটাকে স্প্যান বলা হয়, ঠিক আছে, এই স্প্যানটা যদি ছোট হয়, মানে এই যে দুটো বিমের মধ্যে বা দুটো, এই যে ধরে নাও এই যে দরজা থেকে এই দরজা শুরু আর দরজা শেষ পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, সেটা যদি ছোট হয়, স্মল যদি হয়, স্মল স্প্যান যদি হয়, তাহলে কিন্তু আমরা এটাকে ইউজ করব, নচেত কিন্তু করব না। যদি বড় হয় স্প্যানটা, তাহলে কিন্তু কখনোই আমরা ইউজ করবো না। যদি লার্জ হয়, লার্জ যদি স্প্যান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ইউজ করব না, ঠিক আছে। স্যার স্মল লার্জ বলতে স্প্যান, নির্দিষ্ট কোনো ডাইমেনশন বলা আছে কি স্যার? না নির্দিষ্ট না, তোমাকে তুমি যখন এমনি ইয়ে করবে তখন বুঝতে পারবে। হ্যাঁ, ছোট বলতে গেলে ধরে নাও মোটামুটি এর ক্ষেত্রে মানে তোমাকে দেখতে হবে যে তুমি কি মানে কোন স্ট্রাকচার তৈরি করছো। জেনারেলি ধরে নাও 1 মিটারে যদি কম হয় তাহলে ইউজ করতে পারি, আর 1 মিটারে যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাভয়েড করাই ভালো। মানে অ্যাভয়েড করা বলতে গেলে তোমার যদি করতেই হয় যে আমি ব্রিকেরই করবো, তাহলে তোমাকে ব্রিকের সঙ্গে ওই রেনফোর্সটাকে ইউজ করতে হবে। মানে তোমাকে ওই রডটা, বাংলায় বলতে গেলে রড ইউজ করতে হবে। ওটা দেখবো আমরা এই এর পরের স্লাইডেই দেখবো, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, এবার তুমি যদি এর করো মানে ব্রিকের যদি করো, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে যে ব্রিকটা যাতে আমাদের অলওয়েজ গুড কোয়ালিটি হয়, মানে ফার্স্ট ক্লাস ব্রিক হয় যাতে আমাদের, ঠিক আছে। ফার্স্ট ক্লাস ব্রিক হলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে গিয়ে ইয়েটা ভালো হবে, মানে এক কথায় বলতে পারি যে শক্তপোক্ত হবে। এখানে একটা বিষয় মাথায় রাখবে যে ফ্রগটা আছে, মানে যে ব্রিকের যে মধ্যে যে ব্র্যান্ডিংটা লেখা থাকে, সেই ব্র্যান্ডিংটা যাতে প্রপারলি থাকে, মানে কোম্পানির যে নামটা লেখার জন্য যে ফাঁকা জায়গাটা থাকে, যে ফ্রগের পোর্শনটা থাকে, সেটা যাতে প্রপারলি থাকে। ওটার ফলে কি হবে বলতো, ওটা যখন ওটার সঙ্গে মর্টারটা জয়েন্ট হবে, মানে তুমি যে মশলাটা মাখাচ্ছ আর কি, সেই মশলাটা যখন মর্টারটা তুমি যখন হচ্ছে গিয়ে বন্ডিং করছো দুটো ব্রিক্সের মধ্যে, তখন এই যদি ইয়েটা ফ্রগটা যদি ভালো থাকে, তাহলে হচ্ছে গিয়ে একটার সঙ্গে আর একটার বন্ডিংটা হচ্ছে কি স্ট্রং হবে, জয়েন্টটা অনেক স্ট্রং হবে, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু করতে হবে। আচ্ছা, এবার দেখো রেনফোর্সড ব্রিক লিন্টেল, যেটা রেনফোর্স ব্রিক লিন্টেলটা ঠিক ব্রিক্সেরই ইউজ করবো আমরা, কিন্তু এখানে দেখো মধ্যে কিন্তু আমরা কি ইউজ করেছি, আমরা মধ্যে দেখো যে রড মানে যে বার, সেই বারগুলো ইউজ করেছি, ঠিক আছে। এবার এগুলোর ইয়ে আছে, মানে তোমার হচ্ছে কি ইউজ করার জন্য অ্যাজ পার বিআইএস গাইডলাইন তোমাকে ফলো করতে হবে, মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তোমাকে গাইডলাইন ফলো করতে হবে। তো তোমাদের অত ডিটেলসে নাই, জাস্ট সিম্পলি মাথায় ভরে রাখবে যে যদি আমরা ব্রিক্সের সঙ্গে যদি মানে ইয়েটা রেনফোর্স যদি অ্যাড করে দিই, তখন সেটা নাম হয়ে যাবে রেনফোর্সড ব্রিক লিন্টেল, ঠিক আছে। এটা হচ্ছে কি যদি লার্জ স্প্যান হয়, মানে যদি স্প্যানটা যেমন বললাম যে স্প্যানটা যদি ছোট হয়, তাহলে আমরা সিঙ্গেল বা সিম্পল হচ্ছে গিয়ে ব্রিক লিন্টেল ইউজ করবো, কিন্তু যদি স্প্যানটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা রেনফোর্সড ব্রিক লিন্টেলটাকে প্রেফার করব। আর এখানে যে বারটা বা যে রডটা ইউজ করব, সেটা দেখে নিতে হবে যে আমার সেটা মাইল্ড স্টিলের কিনা, ঠিক আছে। সেই মাইল্ড স্টিল হলে তবে ইউজ করব। এমনটাই না যে আমি এই দেখবে ফেসবুকে বা এতে মেম পাওয়া যায়, মানে দেখবে রাস্তা ঢালাই ফেলাই করছে, হয়তো বাঁশ ফাঁস দিয়ে করে নিচ্ছে, তো সেই ধরনের কিন্তু ভুলভাল কোনো কাজ করলে হবে না, সেটা চেক করে নিতে হবে সেটা মাইল্ড স্টিলের কিনা। আর মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ফায়ার প্রুফিং হয়, মানে এটাতে আগুন চট করে লাগে না। তো সেহেতু হচ্ছে কি আমাদের ইয়ের থেকে মানে বিশেষ করে ভালো, মানে উডের থেকে যে টিম্বারের লিন্টেল, সেই টিম্বারের লিন্টেল থেকে কিন্তু হচ্ছে গিয়ে তোমার মানে এতে ভালো। আর ডিউরেবিলিটিও আছে, মানে মজবুত শক্তপোক্ত হয়, লং লাস্টিং করে। এই হচ্ছে বিষয়। আর এখানে মাথায় রাখবে যে ইয়েগুলো হবে যে আমরা যেহেতু মানে রড ইউজ করছি, মানে বার ইউজ করছি, সেহেতু যে গর্তগুলো তৈরি হয়ে যাবে, মানে যেগুলো ফিলিংস দরকার আমাদের, সেগুলো ভরাট করবো আমরা কি দিয়ে, সিম্পল যে আমরা মশলা ইউজ করি মানে মর্টার, সেই মর্টার দিয়ে কিন্তু আমরা সেই জয়েন্টগুলোকে বা যে যে ইয়েগুলো থাকবে, মানে যে গর্তগুলো থাকবে যেখানে যেখানে ফিলিংসের প্রয়োজন, সেখানে আমরা কিন্তু সেই মর্টার দিয়ে কিন্তু ফিলিংস করে প্রপার হচ্ছে গিয়ে সুন্দর শেপ দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো স্টিল লিন্টেল।
স্টিল লিন্টেলটা হচ্ছে গিয়ে তোমরা দেখেছো তো, অনেকেই দেখেছো যে আমাদের যদি সেই লিন্টেলটা স্টিলের তৈরি করা হয়, সেটা রেডিমেড মানে প্রিকাস্ট বলতে পারো। সেই প্রিকাস্ট ধরো আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম এবং ডাইরেক্টলি আমার যেখানে প্রয়োজন সেখানে আমি সেট করে দিলাম বা ইউজ করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সিম্পল, মানে সহজ, একদমই সহজ, মানে জাস্ট কিনে নিয়ে আসলাম, এসে ইউজ করে দিলাম। এটা লার্জ স্প্যানে দেখবে, লার্জ স্প্যানে বলতে গেলে দেখবে এই বিশেষ করে দেখবে যে সমস্ত ব্রিজের কনস্ট্রাকশন পার্ট থাকে সেখানে স্টিলের বেশি হয়, ইউজ করা হয়। সে সমস্ত ধরো লার্জ যেগুলো স্প্যান থাকে, দেখবে যেগুলো ইয়ে থাকে ওই স্টেশনে, বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তো সে সমস্ত ক্ষেত্রে যেখানে স্টিলের মেনলি কানেকশন বেশি বা স্টিলের যেখানে ইউজেসটা বেশি, ব্যবহারটা বেশি, সে সমস্ত এলাকায় কিন্তু আমাদেরকে এই স্টিল রেন্টালটাকে প্রেফার করতে মানে ফার্স্ট চয়েস রাখতে হবে। আর যদি হচ্ছে গিয়ে বেশি লোড হয়, মানে হেভি লোড বা যে সুপার ইম্পোজ লোড, মানে উপর থেকে যে লোডটা আসে সেই লোডটা যদি বেশি হয়, তখন কিন্তু আমাদেরকে স্টিল লিন্টারটাকে প্রেফার করতে হবে, কারণ এটা বাকিদের তুলনায় হচ্ছে গিয়ে অনেকটাই সাফিসিয়েন্ট স্ট্রং বলতে পারবো, যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট লোড ক্যাপাসিটি বা লোড বিয়ারিং ক্যাপাসিটি অনেকটাই বেশি। এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে গিয়ে এটা মাথায় রাখবে যে তুমি এখানে সিঙ্গেল ইউজ করতে পারো, তোমার যদি উইথ বেশি চওড়া যদি প্রয়োজন হয়, তোমার ধরো একটাতে কাজ হচ্ছে না, তো তুমি সেক্ষেত্রে দুটো বা তিনটে ইউজ করতে পারো। এটা একটা মাথায় রাখবে যে আমাদের স্টিল লিন্ডার মানে একটা ইউজ করতে হবে তেমন ব্যাপার না, অ্যাকর্ডিং টু উইথ, মানে আমার যেরকম প্রয়োজন, যেরকম চওড়া প্রয়োজন সেই চওড়া অনুযায়ী কিন্তু আমি হচ্ছে কি ইউজ করতে পারি, এমনটা বিষয় নয় যে একটা ইউজ করতে হবে। অ্যাকর্ডিং টু ডাইমেনশন আমরা কিন্তু একের অধিকও ইউজ করতে পারি, ঠিক আছে। আর যেগুলো আমরা যে কানেকশনগুলো করবো, মানে যে জয়েন্টের কানেকশনগুলো হবে, সেগুলো আমরা বোল্ট দিয়েও করতে পারি, তাছাড়া আমাদের এখন ওয়েল্ডিংও করতে পারি আমরা। তো ওয়েল্ডিংয়ের থেকে আমার মনে হয় হচ্ছে কি বোল্টেড কানেকশনটা আর রিভেটেড কানেকশনটা, রিভেটেডটা বেস্ট, রিভেট এবং বোল্ট এই দুটো বেশি প্রেফার করবো, ওয়েল্ডিংটাকে বা ওয়েল্ডেড কানেকশনটাকে আমরা তুলনামূলক একটু কম প্রেফার করবো, ঠিক আছে, হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে দেখো রেনফোর্সড সিমেন্ট কংক্রিট লিন্টেল, এইটা আশা করছি তোমরা মানে দেখোনি, এরকম কেউই নাই, দেখেছো তো? সত্যি বললাম তো না, দেখোনি আবার কেউ? হ্যাঁ স্যার দেখেছি। এটা হচ্ছে মোটামুটি সব বাড়িতেই, মানে বাড়ি হিসেবে বলছি, সব বাড়িতেই বেশিরভাগ, মানে যেগুলো আমরা পাকা বাড়ি বলে থাকি লোকাল ভাষায়, তো সেই সমস্ত বাড়িতে কিন্তু ইউজ করা হয়। এটা হচ্ছে কি মোস্ট কমনলি ইউজ, মানে সব জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এটা দুরকম হতে পারে, তোমরা তো দেখেছো, একটা প্রিকাস্ট মানে হয়তো ছোট জানালা আছে, আমরা কি করলাম নিচে আমরা বানিয়ে নিলাম, দেখেছো তো, নিচে মেঝেতে বানিয়ে নিলাম, বানিয়ে ওটা যখন শুকিয়ে গেল, ইউজ করার জন্য তৈরি হয়ে গেল, তখন আমরা কিন্তু ওখানে সেট করে দিলাম, এটাকে বলা হয় প্রিকাস্ট। আর একটা হয় কাস্টিং সিটু। কাস্টিং সিটু কোনটা? কাস্টিং সিটু হচ্ছে কি আমরা যেটা একদম সরাসরি তৈরি করছি, মানে ধরো একটা বড় বাড়ি আছে, তো জানালা দরজা সমস্তটাতে ধরো চারিদিকে করছি, তো সেটা একসঙ্গে ওইখানে তৈরি করে নিচ্ছি, টোটালটা তৈরি করে নিচ্ছি, তো সেটা হচ্ছে কি কাস্টিং সিটু, মানে সরাসরি ইউজ করছি। আর যেটা আমাদের মানে আগে নিচে ধরো তৈরি করে নিলাম ছোট, অ্যাকর্ডিং যে আমরা সাইজ মেপে নিলাম যে জানালা ধরানো 4 ফুট আছে, তাহলে আমরা হয়তো দুই সাইডে আরো 1 ফুট করে বাড়িয়ে নিলাম, তো নিচে সেটা তৈরি করে নিলাম, তৈরি করার পর আমরা উপরে সেটাকে সেট করে দিলাম, তো সেটা হচ্ছে গিয়ে প্রিকাস্ট কংক্রিট লিন্টেল। তো হচ্ছে বিষয়, এটা হচ্ছে কি আমাদের মানে ছোট স্প্যানও করা হবে, বড় স্প্যানও করা হবে, এটা সমস্ত জায়গাতে ইউজ করা হবে। মানে ছোট স্প্যান হলে আমরা প্রিকাস্ট করে নেবো, আর যদি কোনো বড় স্প্যান মানে যদি আমাদের বেশি বড় প্রয়োজন হয়, তাহলে আমরা কাস্টিং সিটু করবো, মানে ওখানে সরাসরি তৈরি করব। আর এটা আমাদের অ্যাকর্ডিং টু সাইজ যেরকম প্রয়োজন আমরা সেরকমই বানাতে পারবো, এটারও ঝামেলা নাই যে আমাদেরকে কাঠের যদি করি তাহলে কাঠটাকে কাটিং করতে হবে, যদি আমরা স্টোনের করি তাহলে স্টোনটাকে ড্রেসিং করতে হবে। তো সে সমস্ত কোনো ঝামেলা নেই, আমাদের যেখানে যেরকম প্রয়োজন আমরা সেখানে কিন্তু নিজেদের সুবিধা মতো তৈরি করে নিতে পারবো। স্টিলের ক্ষেত্রে একটার জায়গায় দুটো লাগতে পারে, তিনটে লাগতে পারে, সেখানে আবার বোল্টেড কানেকশন করতে হবে স্টিলে। তো আরসিসি লিন্টেলের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, আমরা সরাসরি আমাদের অ্যাকর্ডিং টু শেপ মানে সাইজ, অ্যাকর্ডিং টু শেপ আকার অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে গিয়ে তৈরি করতে পারবো এবং সেটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে কি মোস্ট কমনলি ইউজড হচ্ছে গিয়ে তোমার ইয়ে। আচ্ছা, এতদূর অবধি বোঝা গেছে কি? দেখো, হ্যাঁ স্যার মোটামুটি বুঝেছি। হ্যাঁ স্যার। তাহলে আজ থেকে শুরু করবো না কালকে শুরু করবো? কালকে করবেন স্যার, আজকে একটু এখানেই থাক। কালকে করুন স্যার। আচ্ছা স্যার, আর্ট জিনিসটা কি স্যার? আর্টস হচ্ছে গিয়ে লিঙ্কডইনের মতোই, দেখবে যে দেখেছো আর্টস, দেখেছো এটাকে রাউন্ড থাকবে এটা, তাই তো স্যার? রাউন্ড, এই যে হ্যাঁ এটা হচ্ছে আর্টস। আর্টসের নামগুলো দেখতে হবে, কোনটাকে রাইস বলা হয়,
কোনটাকে ইন্টার ডট বলা হয়, কোনটাকে এক্সট্রা ডট বলা হয়, কোনটা ভৌসির বলা হয়, কোনটা রেডিয়াস, স্প্যান কোনটা, তারপর হাঞ্চ কোনটা, ক্রাউন কোনটা, এখানে কি স্টোন হবে, একটা যে কি স্টোন আছে, হ্যাঁ এটা দেখতে হবে যে কোনটাকে কি বলা হয়। এটা আমরা টেকনিক্যাল টার্মে যেটা দেখবো। তোমাদের গ্রুপে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, সব থেকে ভালো হবে। লিন্টেলের একটা সুন্দর ছবি, মানে আমি তোমাদের গত বছর বোর্ডে ড্রয়িং করেছিলাম, যেটা মানে প্রতি বছর বই, গত বছর বললাম না, গত বছর ছবিটা তোলা ছিল, ওটা পেলে আমি দিয়ে দিচ্ছি। ওটা তো সুন্দর করে সাজানো হচ্ছে গিয়ে, মানে সাজানো গুছানো ছিল একদম। তো যাই হোক, তাহলে আমরা আজকে দেখো আমরা কি কি দেখলাম টোটাল ক্লাসে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে দেখলাম আমরা লিন্টেল জিনিসটা কি, মানে কোথায় সেটাকে ইউজ করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে লিন্টেলের যে ভাগগুলো, মানে কিসের কিসের হয় একবার বলে দিচ্ছি, দেখে নাও। টিম্বার লিন্টেল, স্টোন লিন্টেল, ব্রিক লিন্টেল, রেনফোর্সড ব্রিক লিন্টেল, আর হচ্ছে কি স্টিল লিন্টেল, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাদের রেনফোর্সড সিমেন্ট কংক্রিট লিন্টেল। এই মোটামুটি 6টা টাইপ। বলছি, হুম হ্যালো স্যার, বলো। ব্রিক লিন্টেল আর একটা রেনফোর্স ব্রিক লিন্টেলের মধ্যে ডিফারেন্স আছে? হ্যাঁ, ব্রিক লিন্টেলটা আমরা শুধুমাত্র ইট দিয়ে করছি। এবার ইটের সঙ্গে আমাদের যদি স্প্যানটা বড় হয়, মানে ধরো না কোনো একটা বড় দরজা আমরা করছি, ঠিক আছে, তো আমাদের হাতে কোনো অপশন নেই, আমাদেরকে ব্রিকেরই করতে হবে, ইটেরই করতে হবে। তখন আমরা ইটের সঙ্গে রডটাকে ইউজ করব, মানে যে রড বা বার আমরা ছাদ ঢালার সময় যেটা দিই, বা বিম তৈরি করার সময় বা কলাম তৈরি করার সময় যে রডটা দিই, সেই রডটাকে যখন আমরা ইউজ করব, ব্রিক্সের সঙ্গে, এই যে ব্রিক্সের মধ্যে দেখো ইউজ করেছি, হ্যাঁ স্যার। তখনই সেটা নাম হয়ে যাবে রেইনফোর্সড ব্রিক লিন্টেল। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আর প্লেন যদি ব্রিক ইউজ করি, প্লেন ইট যদি ইউজ করি, তখন সেটার নাম হবে ব্রিক লিন্টেল। আর যদি তার সঙ্গে যদি আমরা রডটাকে অ্যাড করে দিই, এবার রড ইউজ করতে গেলে তোমাকে কিন্তু মোটর ইউজ করতে হবে। মোটর বলতে গেলে মশলাটাও ইউজ করতে হবে, মানে যেগুলো তোমার মানে ইটের গর্ত হয়ে থাকবে সেগুলোকে কিন্তু ভরাট করার জন্য আমাদেরকে, এবং বন্ডটাকে আরো স্ট্রং করার জন্য কিন্তু আমাদেরকে হচ্ছে কি সেই সমস্ত মানে এর জায়গায় মোটর টাকা দিয়ে করতে হবে। ঠিক আছে? স্যার আচ্ছা, বার স্যার। আর মোটরের মধ্যে স্যার মানে স্যার ইয়াটা স্যার সাইজটা কত হবে, মানে গ্যাপটা? বলো। স্যার বলছিলাম স্যার এই মানে স্যার মানে ব্রিকের সঙ্গে স্যার সেই স্টিলটা দেবো তো, রড হুম স্যার গ্যাপটা কতটা হবে মোটরের সঙ্গে, মশলার সঙ্গে? যে গ্যাপ বলছো, মানে স্যার বারের সঙ্গে ব্রিকের গ্যাপটা কত, ওখানে কতটুকু গ্যাপ থাকবে সেটাই বলছি স্যার। ও না না, গ্যাপ তো তোমার হচ্ছে কি অ্যাকর্ডিং টু ইয়ে দেখতে হবে যে তুমি কতটা তোমার এই মানে স্প্যানের যে ডিস্টেন্সটা সেটা কতটা আছে, আর হচ্ছে কি তোমাকে সেই হিসাবে ইউজ করতে হবে। এটা নির্দিষ্ট কোনো ইয়ে নাই, মানে নির্দিষ্ট বলতে গেলে তুমি তোমাকে এতটাই করতে হবে এরকম ব্যাপার নেই। আচ্ছা স্যার। ওই রাজেশ এসছো তো ক্লাসে? হ্যাঁ স্যার। মঞ্জুর, মৈনাক, রাজেশ, রহমান, 4 জনে আছো। এই একজন আছো তো শেখর, কি নাম, শেখরই তো নাকি? শেখর সাহু, শেখর সাহু তো জয়েন করে দেখলাম না। স্যার আমাদের এখন আলাদা ক্লাস হবে নাকি স্যার? তোমাদের টোটালটা আলাদা ক্লাস হবে, তোমাদের এই সময় ক্লাস হবে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমাদের সাথে রেজাল্ট ছিল না দাও, বলো। স্যার আমাদের আজকে রেজাল্ট বেরোবে? তোমাদের রেজাল্টটা আজকে দিয়ে দিবে, মানে ইন্টারনালের বলছি তো? হ্যাঁ 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 হ্যাঁ। আজকে পেয়ে যাবে, অসুবিধা নেই। স্যার সেমিস্টার এক্সাম কতদিন পর হবে স্যার? সেমিস্টার এক্সাম ধরে নাও তোমাদের নর্মালি বলছি, নর্মালি ওই জুলাই আগস্টের দিকে হয়, হ্যাঁ, কিন্তু গত বছর থেকে ধরো যেহেতু প্যান্ডামিকের কারণে বা মানে পিছিয়ে গেছে গত বছরটা, সেহেতু ধরো এই বছরও মানে প্যান্ডামিকের জন্যই ধরো প্রবলেম মানে অ্যাকচুয়ালি এখন ধরো আন্দাজে তো বলা ঠিক হবে না যে কখন হবে, তবে ধরো আমাদেরকে তৈরি থাকতে হবে যাতে করে পরীক্ষা তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারো। তোমাদের সিলেবাস তো ঠিকঠাকই মোটামুটি এগোচ্ছে। তোমরা ড্রয়িংটা কি প্র্যাকটিস করছো? ড্রয়িং সিটগুলো কিন্তু সাবমিট করতে হবে। আগে কতদিন করেছিলাম, এখন স্যার করা হয়নি, করতে হবে। হ্যাঁ স্যার করেছি স্যার, লেটারিং হয়ে। আচ্ছা আচ্ছা, তো ড্রয়িংগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করো। প্র্যাকটিস বলতে গেলে তো ড্রয়িং সিটটা ইয়ে করো। আর ওই কি বলছিলাম, হ্যাঁ, তোমাদের আজকে থেকে কিন্তু কলেজের অফিস খোলা থাকবে, ঠিক আছে, মানে খোলা আছে অ্যাকচুয়ালি। তো তোমাদের যদি কোনো মানে অফিসিয়াল ওয়ার্ক করতে প্রয়োজন হয়
বা কারো যদি কোনো ইয়ের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে মানে ফোন করে চলে আসতে পারো, মানে যদি কোনো প্রয়োজন হয়। মানে ক্লাস এখন ধরো অনলাইনেই হবে, ক্লাস ফিজিক্যালি শুরু হবে না যতদিন না মানে গভর্নমেন্ট অর্ডার দিচ্ছে। আর হচ্ছে গিয়ে না আজকে থেকে যদি তোমরা অফিসিয়াল কোনো কাজ যদি থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে করতে পারো। তাহলে ক্লাসটা শেষ স্যার করছি আপনারা নাকি? কলেজ যাচ্ছেন এখন না বাড়িতে স্যার? না মেবি হয়তো দু একদিন পর থেকে মানে যেতে শুরু করবো, ঠিক আছে? মানে সবাইকে ধরো অ্যালাউডেড না তো, 25% অ্যালাউডেড, তো সেই হিসেবে ধরো মানে ইয়ে করে। তো আজকে থেকে খোলা আছে, আজকে কেউ না কেউ আছে হয়তো। আচ্ছা স্যার। তো কলেজে ঠিক আছে তাহলে বলো। তো কলেজে স্যার 25% না স্যার কোথায় স্যার বললেন যে? হ্যাঁ দিয়েছি, একটু কায়দা করে স্টাফদের ঠিক আছে। আর কোনো কোশ্চেন নেই তো? না স্যার। তাহলে ক্লাসটা শেষ করি এখানে। ওকে স্যার। আর তোমরা ওই লিন্টেল আর্টসের হচ্ছে কি ক্লাসটা দেখে নিতে পারো, ইউটিউবে আছে আপলোড করা। আর হচ্ছে কি এই ক্লাসটাও তোমাদের হচ্ছে কি একটু পরেই ইউটিউবে পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। হুম।